নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পনির পপকর্নের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই পনির পপকর্ন বানালাম চলুন দেখে নিই। আমি এর জন্য নিয়ে নিয়েছি 4 লিটার ফুল ক্রিম দুধ। ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে রেখে আমি আধ ঘন্টা শিলচাপা দিয়ে রেখেছিলাম। তারপর কাপড় থেকে পনিরটাকে বার করে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন ময়দা, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন গরম মশলা বাটা, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1.5 টেবিল স্পুন লেবুর রস আর 1 টেবিল স্পুন চাট মশলা। খুব ভালো করে সব উপকরণ একসাথে স্পুন দিয়ে প্রথমে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা থিক ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হবে। একটা প্লেটের মধ্যে কিউব করে কেটে নেওয়া পনিরগুলো নিয়ে নিয়েছি। আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হাফ ডাস্ট করে নেওয়া কর্নফ্লেক্স। আপনারা ইচ্ছা করলে এখানে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। কর্নফ্লেক্সকে আমি মিক্সার গ্রাইন্ডারে হাফ ডাস্ট করে এখানে ব্যবহার করছি। এবার এক একটা পনিরের কিউবকে আমি ফক দিয়ে তুলে ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সে লাগিয়ে রেডি করে নিচ্ছি ভাজার জন্য। অপরদিকে গ্যাস ওভেনে আমি বেশ খানিকটা রিফাইন অয়েল একটা কড়াইতে গরম বসিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো পনিরকে ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সে লাগিয়ে রেডি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। পনিরগুলোকে আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, তা না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। আমি সব সময় হোমমেড পনির ব্যবহার করি। আপনারা কিন্তু অবশ্যই বাজারের কেনা পনির দিয়ে এই পনির পপকর্ন বানাতে পারেন। এইভাবে সবগুলো পনিরকে রেডি করে আমি কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে এক একটা করে পনিরের কিউব দিয়ে দিলাম। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। প্রথমে আমি উল্টে পাল্টে দিচ্ছি। ফার্স্ট স্টেপ, পনির পপকর্ন কিন্তু অলমোস্ট ডান। আমি এবার তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেব, যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। সেকেন্ড স্টেপ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিলাম। এভাবে টিস্যু পেপারের মধ্যে বেশ খানিকক্ষণ রাখার পর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা একটা পনির পপকর্ন আমি ভেঙে দেখাচ্ছি। ওপর থেকে ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম। আমি টমেটো সস আর মেয়োনিজের সাথে পরিবেশন করে দিলাম। বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।